ভূস্বর্গ কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা পৌঁছেছে নতুন মাত্রায়। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব যেন রূপ নিয়েছে দাবা খেলার ময়দানে। ভারত পাকিস্তান যদি পুরোদমে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয় তবে তা নিহাতেই বোকামি হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চালছে দুই দেশ, তবে একটি ভুল পদক্ষেপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে দুই দেশের সামান্য কূটনৈতিক সম্পর্কটুকুও। পর্যটক হত্যাকে ঘিরে নতুন করে পাক ভারত দ্বন্দ্ব যে গতিতে এগোচ্ছে তা দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদে লোকসান ডেকে আনবে বলে ধারণা তাদের। এমন শঙ্কাই প্রকাশ করেছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এস.ডি. মুনি। তিনি বলেন, নিজ দেশের মানুষের কাছে শক্তিশালী প্রমাণিত হওয়ার জন্যই ভারত ও পাকিস্তান প্রশাসন একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। দুই পক্ষই চাইছে দেশের জনগণের কাছে প্রমাণ করতে যে তারা প্রতিপক্ষকে শক্ত জবাব দেবে। এর মধ্যেই নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। সীমান্তে গোলাগুলির পাশাপাশি পাকিস্তান নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে। অপরদিকে 1960 সালে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি প্রত্যাহার করে নিয়েছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে পাল্টাপাল্টি দোষারোপের প্রতিযোগিতা, যেখানে যোগ দিয়েছে সাধারণ নাগরিকেরাও। রাজনৈতিক বিশ্লেষক এস.ডি. মুনি আরও বলেন, প্রশাসন যেভাবে এগোচ্ছে সেটি মূলত যুদ্ধের ভাষা, কিন্তু বাস্তবে যুদ্ধের কোনো পদক্ষেপ খুবই সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। দুই পক্ষই বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদে এই যুদ্ধে কারোই লাভ হবে না। দুই দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে পরিস্থিতি স্বাভাবিক করে আনা গেলে। তবে দুটি দেশই নিজেদের শক্তিশালী প্রমাণ করতে ছোটখাটো হামলা চালানোর সম্ভাবনা থাকলেও বড় ধরনের যুদ্ধের দিকে কেউই এগোতে চাইবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে পাকিস্তানে পানির অভাব তীব্র হতে শুরু করলে দেশটি থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা করছে ভারত। এর উপর ভিত্তি করে পাল্টা পদক্ষেপ কি হতে যাচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মোদি প্রশাসন। তবে যুদ্ধে জন্মের মতো সিদ্ধান্ত শুধুমাত্র বোকামির বহিঃপ্রকাশ হবে বলে মনে করছেন মুনি। তিনি বলেন, কিছু জলবিদ্যুৎ কেন্দ্রে পানির অভাব দেখা দিলে দ্রুত পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে, তবে সেটিও পুরোদমে যুদ্ধে রূপ নেবে বলে আমি মনে করি না। অবশ্য যেই দেশই যুদ্ধের সূচনা করুক না কেন তা তাদের বোকামির পরিচয় ছাড়া আর কিছুই না। এই অবস্থায় কাশ্মীর বিষয়ে দুই দেশ বড় আকারের সংঘাতে না জড়াক এমনটাই আশা বিশ্লেষকদের।